বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সিক্স সেমিস্টার জেনারেল বিভাগের 2024 সালের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য অর্থাৎ ফাইনাল পরীক্ষার জন্য আপনাদের যে হিস্ট্রি GE2 এই যে সাবজেক্টটা আছে, যারা GE2 হিসাবে হিস্টোরি সাবজেক্টটা নিয়েছেন, আপনাদের ফাইনাল পরীক্ষার জন্য নোটিশ দিয়ে দিয়েছে। আপনারা জানেন আপনাদের আর বেশি দিন নেই আপনাদের ফাইনাল পরীক্ষাকে। আপনাদের এই হিস্টোরি GE2 এর যারা কোনো কিছুই পড়েননি, আপনাদেরকে কয়েকটা 2 নম্বরের এবং 5 নম্বরের 10 নম্বরের প্রশ্ন এই ভিডিওটির মাধ্যমে দেখাবো। এই প্রশ্নগুলো আপনারা এই অল্প সময়ের মধ্যে অন্তত এই প্রশ্নগুলো পড়ার চেষ্টা করুন। আপনারা যে সময়টা আছে এই সময়ের মধ্যে পড়তেও পারবেন। এই কয়েকটি প্রশ্ন একটু ভালো করে পড়ুন। আশা করি আপনাদের 5 নম্বরটা তোলার জন্য কোনো অসুবিধা হবে না। আপনাদের 2024 সালের ফাইনাল পরীক্ষার জন্য হিস্টোরি GE2 এর যারা কোনো কিছুই পড়েননি, আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে কয়েকটি 2 নম্বরের প্রশ্ন, কয়েকটি 5 নম্বরের প্রশ্ন এবং কয়েকটি 10 নম্বরের প্রশ্ন দেখাবো। এই কয়েকটি প্রশ্ন আপনাদের পরীক্ষার আগে একটু ভালো করে পড়ে যান। আশা করি আপনাদের 5 নম্বরটা তোলার জন্য যে নম্বরটা দরকার হয়, যে নাম্বারটা দরকার হয়, সেই নাম্বারটা তোলার আপনাদের কোনো অসুবিধা হবে না। তো যারা বন্ধুরা কোনো কিছুই পড়েনি তাদের জন্য, আর যারা যে 2 নম্বর, 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নের সাজেশন দিয়েছিলাম, আপনারা ওই সাজেশনের প্রশ্নগুলো পড়ুন ভালো করে, তাহলেই হবে। এখানে বন্ধুরা আপনাদের 2 নম্বরের মোট 30টি প্রশ্ন রেখেছি। এই 30টি প্রশ্নই আপনাদেরকে পড়তে হবে। এই দেখুন, প্রথম যে প্রশ্নটা আছে, প্রাচীন ভারতে বক্ষবাদিনী শক্তিনী নামে কারা পরিচিত ছিলেন? প্রাচীন ভারতের দুজন বৈদ্য নারী শিক্ষিকার নাম লেখো। গোলবাদাম বেগম কে ছিলেন? তার রচিত গ্রন্থটির নাম লেখো। ভারতের প্রথম 2জন মহিলা শাসকের নাম লেখো। নারী শিক্ষা ভাণ্ডার কি? জাতীয় নারী শিক্ষা পরিষদ কি? ক্যালকাটা ফিমেল স্কুল কে কবে প্রতিষ্ঠা করেছিলেন? শ্রীরামপুর তৈহি কাদের বলা হতো? নারী শিক্ষা প্রসারে উদ্দেশ্য পেজের যে কোনো দুটি সুপারিশ উল্লেখ করো। ওমেন ইন্ডিয়া অ্যাসোসিয়েশন কবে প্রতিষ্ঠিত হয়? তো এই যে বন্ধুরা আপনাদেরকে 30টা প্রশ্ন দেখাচ্ছি, এই 30টা প্রশ্ন একটু ভালো করে পড়বেন। এই 30টি প্রশ্ন একটু ভালো করে পড়বেন এবং যে 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নগুলো দেখাবো, এই প্রশ্নগুলো একটু ভালো করে পড়বেন, তাহলেই আর কোনো অসুবিধা হবে না। ওমেন ইন্ডিয়া অ্যাসোসিয়েশন কবে প্রতিষ্ঠিত হয়? এর প্রথম সভাপতি কে ছিলেন? স্ত্রী শিক্ষা প্রসারে দুর্গাবাই দেশমুখ কমিটির যে কোনো দুটি সুপারিশ উল্লেখ করো। নারীদের অর্থনৈতিক উন্নয়নের জন্য নির্ধারিত দুটি সরকারি প্রকল্পের নাম করো। আনন্দীবাই যোশী কে ছিলেন? ভক্তবৎসলম কমিটির দুটি সুপারিশ লেখো। নারী শিক্ষা প্রসারে রাধাকৃষ্ণ কমিটির কি সুপারিশ করেছিল? প্রাচীন ভারতে সদ্যদাহ নামে কারা পরিচিত ছিলেন? প্রাচীন ভারতের 2জন বিদুষী নারীর নাম উল্লেখ করো। গিরিগাথা বলতে তুমি কী বোঝো? জেনানা শিক্ষা বলতে তুমি কী বোঝো? ড্রিঙ্ক ওয়াটার বেথুন কে ছিলেন? উনি যে স্কুলটি প্রতিষ্ঠা করেছিলেন তার নাম লেখো। লেডি ডাবলিন ফান্ড বলতে কী বোঝো? ক্যালকুলেট ফিমেল জুভেনাইল সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়, কেন? বেগম রোকেয়া রচিত দুটি গ্রন্থের নাম লেখো। বেগম রোকেয়া রচিত দুটি গ্রন্থের নাম লেখো। নারী শিক্ষা প্রসারে অগ্রণী ভূমিকা পালনকারী দুটি পত্রিকার নাম লেখো। বুনিয়াদী শিক্ষা কি? কারিগরি শিক্ষা বলতে তুমি কী বোঝো? মতিলাল কমিশন কত খ্রিস্টাব্দে কার নেতৃত্বে গঠিত হয়? ICDS NPEGL এর পুরো নাম লেখো। জাতীয় মহিলা কমিশনের প্রতিষ্ঠা কত খ্রিস্টাব্দে হয় এবং কেন? পণ্ডিতা রমাবাই সরস্বতী কে ছিলেন? এই প্রশ্নগুলি বন্ধুরা আপনারা বইয়ের মধ্যে, আপনারা যে সাজেশন বই কিনেছেন সেই সাজেশন বইয়ে এই প্রশ্নগুলির উত্তরগুলি ম্যানেজ করে আপনারা পড়বেন। যে প্রশ্নগুলি আপনাদের সাজেশন বই পাবেননি সেই প্রশ্নগুলি গুগলে গিয়ে সার্চ করবেন, আপনারা পেয়ে যাবেন। আগে আপনাদের ওই সাজেশন বইয়ে উত্তরটা পাওয়ার চেষ্টা করবেন। সাজেশন বই যদি না পান, ওই প্রশ্নটা গুগলে যে সার্চ করবেন তাহলেই পাবেন। এখানে বন্ধুরা আপনাদেরকে 5 নম্বর প্রশ্নের সাজেশন দেখাবো। এই সাজেশনের প্রশ্নগুলি আপনাদেরকে আগেই দিয়েছিলাম। তো এই সাজেশনের প্রশ্ন থেকে যে প্রশ্নগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো। যেহেতু আপনাদের ফাইনাল পরীক্ষাকে আর বেশি দিন নেই, তাই বন্ধুরা আপনাদের সাজেশনে হয়তো যে প্রশ্নগুলো রেখেছি সব পড়ে ওঠা সম্ভব নয়। যে প্রশ্নগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, যারা কোনো কিছুই পড়েননি তাদেরকে এই 5 নম্বরের প্রশ্ন থেকে যেই প্রশ্নগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো দেখিয়ে দেবো। যারা বন্ধুরা এই 5 নম্বরের প্রশ্নগুলো সবগুলোই পড়েছেন, আপনারা সব প্রশ্নগুলোই পড়বেন। যারা কোনো কিছুই পড়েননি তাদের জন্য যে প্রশ্নগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো দেখে দিচ্ছি। দেখুন, এই যে প্রথম প্রশ্নটা রেখেছি, এই প্রশ্নটা পড়বেন। ভারতের নারী শিক্ষার সম্পর্কে গান্ধীজির অভিমত বিশ্লেষণ করো। ভারতের নারী শিক্ষার সম্পর্কে গান্ধীজির অভিমত বিশ্লেষণ করো। এই প্রশ্নটি আপনাদের 2024 সালের ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি আমাদেরকে পড়তে হবে। ভারতে নারী শিক্ষা প্রসারে বেগম রোকেয়ার অবদানের মূল্যায়ন করো।
ভারতীয় নারী শিক্ষার প্রসারে বেগম রোকেয়ার অবমূল্যায়ন করো। এই প্রশ্নটা পড়ার দরকার নেই। মহিলাদের অর্থনৈতিক স্বনির্ভরতায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা কতদূর সাহায্য করে? মহিলাদের অর্থনৈতিক স্বনির্ভরতায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা কতদূর সাহায্য করে? যারা বন্ধুরা এই সাজেশনের সব প্রশ্নগুলো পড়েছেন 5 নম্বরের, আপনারা সব প্রশ্নগুলোই পড়বেন। যারা কোনো কিছুই পড়েনি তাদের জন্য এই সবথেকে বেশি যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো ডাকিয়ে দিচ্ছি। মহিলাদের অর্থনৈতিক স্বনির্ভরতায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা কতদূর সাহায্য করে, এই প্রশ্নটা আপনারা পড়বেন। এই প্রশ্নটা যারা কোনো কিছুই পড়েননি, মহিলাদের অর্থনৈতিক স্বনির্ভরতায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা কতদূর সাহায্য করে। যেহেতু আপনারা এই অল্প সময়ের মধ্যে 5-6টা প্রশ্ন পড়লে যাতে আপনারা 5 নম্বরটা তুলতে পারেন তাদের জন্য এই প্রশ্নগুলো দেখে দিচ্ছি। এগুলি বন্ধুরা আপনাদের 2024 সালের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য অর্থাৎ ফাইনাল পরীক্ষার জন্য 5 নম্বর, 2 নম্বর, 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নের সাজেশন। মধ্যযুগে ভারতের নারী শিক্ষার ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। মধ্যযুগে ভারতে নারী শিক্ষার ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এই প্রশ্নটা একটু দেখবেন। মধ্যযুগে ভারতে নারী শিক্ষার ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এই প্রশ্নটা একটু দেখবেন। ভারতীয় নারী শিক্ষার সমস্যাগুলি আলোচনা করো। ভারতীয় নারী শিক্ষার সমস্যাগুলি আলোচনা করো। এই প্রশ্নটা একটু দেখবেন। এই প্রশ্নটা আমাদের 2024 সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এই 6 প্রশ্নটা একটু দেখবেন। মানবী বিদ্যাচর্চার প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করো। মানবী বিদ্যাচর্চার প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করো। এই প্রশ্নটা একটু দেখবেন। এই যে বন্ধুরা আপনাদেরকে কয়েকটা প্রশ্ন দেখালাম, যারা কোনো কিছুই পড়েননি এই অল্প সময়ের মধ্যে আমরা এই কটা প্রশ্ন অন্তত পড়ার একটা সময় পেয়ে যাবেন। এই প্রশ্নগুলো একটু ভালো করে দেখে নেবেন। এখানে বন্ধুরা আপনাদের যে 10 নম্বর প্রশ্নের সাজেশন রেখেছিলাম, এই 10 নম্বরের প্রশ্ন থেকে যে প্রশ্নগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো ডাকিয়ে দেবো। আর যারা কিন্তু এই 10 নম্বরের সব প্রশ্নগুলো সাজেশনে পড়েছেন আপনারা কিন্তু সব প্রশ্নগুলোই পড়বেন। যারা এই 10 নম্বরের সব প্রশ্নগুলো পড়েছেন এই সব প্রশ্নগুলোই পড়ার চেষ্টা করবেন, সবগুলোই পড়বেন। যারা কোনো কিছু পড়েননি তাদের জন্য এখান থেকে 10 নম্বরের প্রশ্নগুলো দাগিয়ে দিচ্ছি, কয়েকটা দিয়েছি, সেই প্রশ্নগুলো পড়লেই তারা অন্তত 5 নম্বরটা তুলতে পারবে, এটা আশা করি। দেখুন এই যে প্রথম প্রশ্নটা দিয়েছি এই প্রশ্নটা পড়বেন। ভারতে নারী শিক্ষা বিস্তারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। ভারতে নারী শিক্ষা বিস্তারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। এই প্রশ্নটা পড়বেন, এইটাও পড়বেন। কোঠারি কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। কোঠারি কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। এই প্রশ্নটা পড়বেন। 19বিংশ শতকের এবং 20 শতকের গড়ার স্ত্রী শিক্ষা প্রসারে ইংরেজ সরকারের ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটা পড়তে হবে। ভারতের নারী শিক্ষা বিষয়ে হংস মেহতা কমিটির সুপারিশগুলি আলোচনা করো। ভারতের নারী শিক্ষা বিষয়ে হংস মেহতা কমিটির সুপারিশগুলি আলোচনা করো। তো এই যে বন্ধুরা আপনাদেরকে 2 নম্বর, 5 নম্বর এবং 10 নম্বরের কয়েকটা প্রশ্ন দেখালাম, যারা কোনো কিছুই পড়েননি আপনারা এই অল্প সময়ের মধ্যে এই কটা প্রশ্ন একটু ভালো করে পড়ুন। আশা করি আপনাদের পাস করার 5 নম্বরটা তোলার কোনো অসুবিধা হবে না। আর যারা কিন্তু সাজেশনে যে 2 নম্বর, 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্ন দিয়েছেন যারা সবগুলোই পড়েছেন আপনাদেরকে সবগুলোই পড়তে হবে, সবগুলোই ভালো করে প্র্যাকটিস করুন, পড়ুন।